জেনারেল যারা এসেছেন আসলে দিনে নতুন করে, এদের ব্যাপারে কি বলবেন যে আসলে নতুন করে জাহিলি জীবন ব্যবস্থা থেকে সরে এসেছেন দিনের মধ্যে, মানে এলেম ছাড়া যদি তারা এই দিনটাকে চর্চা করে, তাদের ব্যাপারে কোনো আশঙ্কা থেকে যায় কিনা এই বিষয়টা একটু বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি কি মনে করলেন এই কোর্সের মধ্যে সেই বিষয়টাকে? এলিম ছাড়া শিক্ষা করলে অনেক সময় কুফরের বিষয় আছে, না জেনে অনেক সময় কুফরের বিষয় করতে করতে একটা সময় ওলামা একরামদের বিরুদ্ধে যে তারা অনেক সময় এটা মানে, আহ, করে ফেলবে এবং শিরকের বিষয়গুলাকে করে ফেলবে, যে সময় তাদের এটা ইমানের শঙ্কায় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে আর কি। এই জন্য আহ শেখা জরুরি। জি, মাশাল্লাহ। আমাদের ভাই ঢাকা থেকে বাহরুর রহমান ভাই আমাদের ফরজলাইনি কোর্সে এসেছেন। তিনি এই কোর্সের গুরুত্বটুকু আমাদেরকে অনুধাবন করাতে পেরেছেন আশা করি। তো আমরা ভাইয়ের কথা থেকে যেটা বুঝলাম, একজন মুমিনকে মুমিন থাকার জন্য এই ধরনের কোর্সগুলোর গুরুত্ব অপরিহার্য। কারণ তাকে আকীদা বিশ্বাস, কুফর, শিরিক, নিফাক, তাগুত, আকীদাতুল ওয়ালা ওয়াল বারা, এগুলা একজন মুমিনের জন্য অপরিহার্য একটা বিষয়, যেগুলা এই কোর্সের মধ্যে খুব গুরুত্ব সহকারে শেখানো হয় আলহামদুলিল্লাহ। আপনাকে নামাজ, রোজা, হজ, জাকাতের মাসলা মাসাইলগুলো জানা থাকতে হবে। আপনাকে আরো জানা থাকতে হবে ব্যবসা বাণিজ্যের বিষয়গুলা। আপনাকে হালাল থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, হালাল ভাবে করার জন্য আপনাকে ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো জানা থাকতে হবে। আর এগুলা এই কোর্সের মধ্যে গুরুত্ব সহকারে শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। আর মৌলিক যে বিষয়টা ভাই শেষ দিক দিয়ে বললেন, যে আমরা যারা জেনারেল থেকে দিনে এসেছি, এই দিনের উপর দৃঢ়তা অর্জন করার জন্য কিন্তু আমাদেরকে ফরজ লাইনের কোর্সে আসতেই হবে। কারণ আমি যদি এলেমের উপর যদি আমার দিনের ভিত্তি না হয়, যে কোনো সময় আমার পদস্খলন ঘটতে পারে, আমার অধঃপতন হতে পারে, আমি দিন থেকে ছিটকে পড়ে যেতে পারি, আমি কুফর এবং শিরিকি এবং জাহিলি জীবন অবস্থায় চলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা কিন্তু আমার থেকেই যায়। এজন্য দিনই ভাইদেরকে আমি বলবো, আসলে আপনারা যারা নতুন করে দিনে এসেছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অপরিহার্য বিষয়। এই জন্য ভাই আপনি কি বলবেন আসলে, যে যেখানেই কোর্সটি আয়োজন করুক, এই ভাইদের আসলে কোর্সে অংশগ্রহণ করার বিষয়গুলা, যে বর্তমান মাহফিল মাহফিল কেন্দ্রিক যে দিন শিক্ষাটা আছে, সেটা থেকে আসলে কতটুকু ফায়দা তো তেমন হচ্ছে না। আর এই কোর্সগুলা শিক্ষা ছাড়া এলেম অর্জিত হয় না, এটা তো আপনি বুঝতে পেরেছেন এই কোর্সের মাধ্যমে। এখন এই যে আমরা যে এই কোর্সগুলাতে যে আয়োজন করুক, সেই তার কোর্সে অংশগ্রহণ করতে হবে বা করা দরকার, এই ব্যাপারে আপনি ইনশাল্লাহ কিছু বলবেন? হ্যাঁ, ফরজাইন কোর্স যেহেতু অপরিহার্য প্রত্যেক মুসলমানের জন্য, এই জন্য এই কোর্সগুলাতে যেহেতু মানুষ ওয়াজ মাহফিলে যে জিনিসটা হয়, মানে একজন বক্তা বলে যাচ্ছে, তার কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়া হচ্ছে না যে সে আসলে কি শিখছে কি শিখছে না। এই জন্য ফরজাইন কোর্সগুলাতে প্রতিনিয়ত তাকে শেখানো হয় এবং তার ফিডব্যাক নেওয়া হয় যে সে আসলে দিনের কুফর বিষয়গুলা কি সে কতটুকু নিয়ে গেল, তারপরে শিরকের বিষয়গুলো কতটুকু নিয়ে গেল, এর কোনো অংশ কি তার জন্য থেকে গেল কিনা। এই জন্য এই ফিডব্যাক নেওয়ার ফলে তার দুনিয়াতে চলা তার জন্য সহজ হয়, এবং এই জিনিসগুলা প্র্যাকটিক্যালি তার জন্য সম্মুখীন হলে এটা আরো সহজ হয় তার জন্য চলার। তো ভাই ভাই অনেক সুন্দর করে তার অনুভূতি পেশ করেছেন ফরজ কোর্সের ব্যাপারে। সর্বশেষে আমি যেটা বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে এদেশের যে কোনো প্রান্তে যে কেউই ফজলাইন কোর্সের আয়োজন করবে, আপনারা সবাই স্বপ্রণোদিত ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করে আপনার দিনের যে ফরিজা, ফরজুল আইন কোর্স, ফরজ এলিমগুলো শিখে এটা আদায় করবেন। আসসালাম।